নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিক 2022 ইংরাজির সাজেশান নিয়ে আলোচনা করব। তো সম্ভবত এই টেস্ট পরীক্ষা চলছে তোমাদের। এর আগেও আমি মাধ্যমিকের অন্যান্য বিষয়ের সাজেশান দিয়েছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্স থেকে এই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। তো এবারে আমরা মাধ্যমিকের ইংরেজি সাজেশান নিয়ে আলোচনা করবো। আশা করছি 90% কমন এখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ পরবর্তী কোনো ক্লাসের কোনো বিষয়ের সাজেশান পেতে গেলে তাহলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো দেখে নিই আমরা কী কী পড়তে পারে। দেখো, মাধ্যমিকের এখানে যেটা বলা হচ্ছে যে প্রোজ আছে, পোয়েম আছে, রাইটিং স্কিল আছে, যেগুলো প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, লেটার রাইটিং, নোটিশের মধ্যে থেকে পড়বে। তো আমরা প্রোজের মধ্যে থেকে যেটা 2 মার্কসের, সেটা তোমার যেটা ফাদার সেলফ ছিল সেখান থেকে একবার দেখে নেব কী কী প্রশ্ন আসবে, দেখে নাও। হোয়াট ওয়াজ দ্য রিয়েলাইজেশন অফ স্বামী লাইং ইন বেড, এটা তোমরা করবে যে স্বামীর লাইং ইন বেডে যে রিয়েলাইজেশনটা কী ছিল, এই যে এইটা। এরপর যেটা বলছে যে হাউ ডিড স্বামী ডিসক্রাইব স্যামুয়েল হিজ ক্লাস টিচার, কীভাবে স্বামী তার স্যামুয়েলকে তার ক্লাস টিচারকে ডিসক্রাইব করেছিল। এরপর 3 নম্বর যেটা হবে হাউ ডিড ফাদার্স অ্যাটিটিউড গেট আনএক্সপেক্টেড টার্ন। তো এই 3টে প্রশ্ন এখান থেকে করে নেবে তোমরা। এরপর দেখে নাও যে যেটা বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ স্বামী নট শিওর অফ। তারপরে 5এরটা করবে যে হোয়াই ডিড স্বামীনাথনস কনসিয়েন্স বদার্ড হিম। এরপর স্যামুয়েল লুকড ইমপ্রেসড দ্যাট মেড স্যামুয়েল সো ইমপ্রেসড, মানে হোয়াট মেড স্যামুয়েল সো ইমপ্রেসড, স্যামুয়েলকে কী এত ইমপ্রেসড করেছিল। হোয়াট লাইট ডাজ ইট থ্রো অন স্বামীস নেচার, জাস্টিফাই ইউর অ্যান্সার। তো এটা লিখবে যে স্বামীর নেচারে হোয়াট লাইট ডাজ, আলো কী ভূমিকা পালন করেছিল। এরপরে হাউ ডিড স্বামীস রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স, তো স্বামীর যে রিকলটা স্যামুয়েলসের অ্যাপিয়ারেন্সে কেমন প্রভাব পড়েছিল। স্বামীস ফাদার আস্কড হিম টু হোয়াট ডিড স্বামীস ফাদার আস্ক অ্যাবাউট, তো স্বামীর ফাদার কী বিষয়ে জানতে চেয়েছিল, এটা তোমাদের করতে হবে। এরপরে দেখো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মানে বাপুর চলে যাও, এই গল্প থেকে কী কী করবে দেখে নাও। হোয়াই ডিড দ্য পিপল লুক ফর লস্ট চিলড্রেন, কেন মানে হারানো শিশুদের প্রতি মানুষরা তাকাতো। হাউ ডিড দ্য পিপল রিয়্যাক্ট টু দ্য নিউজ অফ গান্ধীজ ডেথ, তো গান্ধীর মৃত্যুতে মানুষরা কীভাবে রিয়াকশান দিয়েছিল। এই প্রশ্নগুলো তোমরা করবে। দেখো হোয়াট ডিড দ্য আপারমোস্ট কোশ্চেন ইন দ্য মাইন্ডস অফ দ্য মাউর্নিং পিপল। এরপর যেটা আসছে যে হাউ স্পেশাল ওয়াজ দ্য ওয়াক উইথ দ্য ফুনিয়াল প্রসেশন অ্যাজ ডিসক্রাইবড বাই দ্য ন্যারেটার, এই প্রশ্নটা করবে। এরপরে হাউ ওয়াজ দ্য স্পেশাল ট্রেন ক্যারিং গান্ধীস অ্যাসেস, মানে যে স্পেশাল ট্রেনটা গান্ধীর সাইডকে কীভাবে নিয়ে এসেছিলো আর কি, সেটা বলছে আর কি, লিখতে হবে। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার অ্যাসেসমেন্ট অ্যাবাউট হারসেলফ অ্যান্ড গান্ধীজি আফটার গান্ধীজ ডেট, তো ন্যারেটার মানে যারা বর্ণনা করছিল তার অ্যাসেসমেন্ট, তার নিজের সম্পর্কে কেমন ছিল, গান্ধীজি সম্পর্কে তার মৃত্যুর পরে, সেটা বলতে হবে। 7এরটা বলছে যে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ভিউ অ্যাবাউট হার ওন ভ্যালুস, তার নিজের মানে ভিউ আর কি, দৃষ্টিভঙ্গি কেমন ছিল। এরপর আরেকটা যেটা বলছে হোয়াট কুড ওয়ান সি আউট অফ এভরি উইন্ডো, এটা তোমাদের করতে হবে। হোয়েন ডিড দ্য পিপল বিকাম এ লিটিল কাম। আর 10এরটা হচ্ছে হোয়াই ডাজ দ্য ওয়াকিং মেক স্লো প্রোগ্রেস। এই 10টা প্রশ্ন এই গল্পটা থেকে করতে হবে। এরপরে আওয়ার রানওয়ে রুনাওয়ে কাইট, এটা করবে দে হোয়াট হ্যাপিনেস ইন উইন্টার, মানে শীতে আনন্দটা কী হয়। হাউ ডিড দে ডেকোরেট দেয়ার বিগ কাইট, তারা কীভাবে তাদের বড় ঘুড়িকে ডেকোরেট করে, তৈরি করে।
হু ওয়াজ আন্ট আস্থার, হোয়ার ডিড সি লিভ, সে কোথায় বাস করতো, হাউ দ্য আন্ট এস্থার অ্যান্ড হার চিলড্রেন, এটা তোমাদের পড়তে হবে। এরপর যেটা আসছে যে হাউ ডিড আন্ট এস্থার রিকগনাইজ দ্য কাইট, কীভাবে আন্ট এস্থার তার ঘুড়িকে চিনেছিল। হাউ ডিড ন্যারেটার গেট ব্যাক দেয়ার রিলেটিভস, কীভাবে ন্যারেটার তাদের রিলেটিভসদের খুঁজে পেয়েছিল। এরপর পোয়েম থেকে যেটা 2 নম্বরে পড়তে হবে, দেখো হোয়াট ইজ দ্য আলটিমেট মোরাল এস্টাবলিশড বাই পোয়েম ফেবল, এটা তোমরা করবে। এরপর যেটা করতে হবে যে দেখো হোয়াট পয়েন্ট ডাজ দ্য স্কুয়েরেল মেক টু দ্য মাউন্টেন, এই প্রশ্নের উত্তরটা করবে। হাউ ডাজ দ্য মাউন্টেন ফাউন্ড অফ দ্য স্কুয়েরেল, এইটা করবে। মাউন্টেন টু কোয়ালিটিস অফ মেনশন টু কোয়ালিটিস অফ মাউন্টেন, 2 ধরনের পাহাড়ের বর্ণনা দিতে বলেছে। মেনশন 2 কোয়ালিটিস অফ স্কুয়েল, স্কুয়েলের 2 ধরনের বর্ণনা দিতে বলেছে। এবার যেটা করবে সেটা হচ্ছে এবারে মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের প্রকৃত পরিবার, এখান থেকে যেটা করবে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি, কী ধরনের কবিতা আমার নিজের পরিবার। ডেসক্রাইব দ্য ওল্ড ওম্যান অন দ্য অকউড, মানে বৃদ্ধ মহিলা অকুডের সেটার বর্ণনা দিতে বলেছে। হোয়াট হ্যাপেন্ডেড হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটল ব্যাগ, কী ঘটেছিল যখন বয়স্ক মহিলাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিল। ড্রিম দ্যাট অল্টার্ড মি, স্বপ্ন যেটা আমাকে অল্টার্ড করেছিল। হু অল্টার্ড দ্য পোয়েট অ্যান্ড হাউ, কীভাবে অল্টার্ড করেছিল, আশ্চর্য করেছিল, এবং কীভাবে এটা কি কবিকে আশ্চর্য করেছে, এটা তোমরা বলছে। এবার রাইটিং স্কিলটা চলে যাই, প্যারাগ্রাফ কী কী করবে দেখে নাও। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া, আচ্ছা আমরা এই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ করি বা ইউটিউব করি, এগুলো এক একটা সোশ্যাল মিডিয়া, এর সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করতে বলেছে প্যারাগ্রাফ রাইটিংয়ে। ইম্পর্টেন্স, গুরুত্ব অফ আর্লি রাইজিং, তাড়াতাড়ি ওঠার মানে সুবিধা কী, সেইটা নিয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ যদি লিখতে হতে পারে। সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ এবং জলের মানে অপচয় বন্ধ করতে হবে, সেভ করতে বলা হচ্ছে, এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ পড়তে পারে। এরপরে বলছে যে মার্টিস অ্যান্ড ডিম্যাটিস অফ অনলাইন এডুকেশন, মানে যে অনলাইন এডুকেশন যেটা কোভিডের পরবর্তী পরিস্থিতিতে আমাদের ছিল আর কি, সেইটার মার্টিস অ্যান্ড ডিম্যাটিস লিখতে হবে। পলিউশন, দূষণ, মেডিসিন অ্যাজ এ গিফট অফ সায়েন্স, ওষুধ বিজ্ঞানের একটা উপহার, এই হিসেবে লিখতে হবে। এবং বায়োগ্রাফি যেটা পড়তে পারে দেখো শঙ্খ ঘোষ, মিকা সিং, সৌমিত্র চ্যাটার্জি, পিভি সিন্ধু, সত্যজিৎ রায়, মৌলানা আবুল কালাম আজাদ। আর লেটার রাইটিং যেগুলো করবে দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম টু রিড নিউজ পেপার, একটা চিঠি লেখো খবরের কাগজ পড়ার জন্য তোমার বন্ধুর কাছে। এবার যেটা বলছে যে রাইট এ লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন টু টেক পারমিশন ফর অর্গানাইজ অফ কালচারাল প্রোগ্রাম, তো একটা বাৎসরিক অনুষ্ঠানের জন্য আর কি, কালচারাল প্রোগ্রামের জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য হেড অফ দ্য ইনস্টিটিউশনকে পারমিশন চাওয়ার জন্য একটা চিঠি লিখতে বলা হচ্ছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অফ লকডাউন, লকডাউনে তোমার কেমন কেটেছে সেইটা নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলছে। রাইট এ লেটার টু ইউর সিস্টার টু বি ওয়ান্টেড ইন দ্য কোভিড-19 টু বি ওয়ান্ড ইন দ্য কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, তোমার বোনকে একটা চিঠি লেখো যেটা হচ্ছে এই করোনা যে প্যান্ডেমিক সিচুয়েশান সেটার সম্পর্কে সাবধান করার জন্য। এরপর নোটিশ যে 4টে করতে হবে সেটা হচ্ছে দেখো সুপার সাইক্লোন রিলিফ ফান্ড, যে অনেকগুলো ইয়াস ফিয়াস এই যে ঘটেছে আমফান জাত এগুলো ঘটলো আর কি, তার জন্য একটা রিলিফ ফান্ড নিয়ে নোটিশ লিখতে বলছে। করোনা ভাইরাস ডেঙ্গু ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প, করোনা ডেঙ্গু ম্যালেরিয়ার প্রিভেনশন ক্যাম্প করার জন্য একটা নোটিশ। ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবিরের
এরপর ডিবেট কম্পিটিশান, মানে তর্কর কম্পিটিশান আর কি। আর ডায়ালগ যেটা করবে, কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ লকডাউন। লকডাউনের সুবিধা অসুবিধা নিয়ে দুটো বন্ধুর মধ্যে কথোপকথন, এটা ডায়ালগ হিসেবে করতে হবে। কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, অর্থাৎ বাজারে যে সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই যে এসেন্সিয়াল কমোডিটিস মানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের, সেইটা নিয়ে দুই বন্ধুর হচ্ছে কনভারসেশন করতে বলছে। আর একটা হচ্ছে কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট অনলাইন গেমস অ্যাডিকশান আর সোশ্যাল মিডিয়া অনলাইন ক্লাস। এটা কিন্তু কমন হচ্ছে যে অনলাইন গেমের প্রতি যে আসক্তি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, দুটো বন্ধুর মধ্যে কথাবার্তা মানে কনভারসেশনটা করতে হবে, বা সোশ্যাল মিডিয়া যে আসক্তি বেড়ে যাচ্ছে সেইটা নিয়ে, সুবিধা অসুবিধা নিয়ে তোমাদের কনভারসেশনটা করতে হবে। তো এইগুলোই করো, আশা করি এর থেকেই তোমাদের 90% কমন আসবেই, যেটা আমাদের ধারণা। তো এর পরের অ্যাক্টিভিটি টাস্ক পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।